مولاي صل وسلم دائما أبدا على حبيب نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم وقال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকর যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ইসলাম নামক এই শব্দটি দিয়ে এবং মুসলমান নামক এই শব্দটি দিয়ে। তবে কিছু এই ধরনের বক্তা মুসলিম লিডার যারা আছেন ওরা আসলে দেখা যায় এই ঐক্যের ডাক দিলেও কিন্তু ভিতরে ভিতরে যেটাকে তারা লালন করে সেটাকে মানুষের কাছে প্রকাশ করছে, আর যেটা তার এগেনিস্ট মনে করে তার দল বা তার সংগঠন সেটাকে আস্তে আস্তে করে মানুষের মাঝে একটু নেগেটিভ ভাবে উপস্থাপন করছে। আমি আসলে কারো নাম বলার উদ্দেশ্য নয়, তবে আমি একজন ফেমাস বক্তা, ওনার ব্যাপারে কিছু সমালোচনা এবং আলোচনা আছে, সেই দিক থেকে আমি কিছু কথা বলতেই চাই। যেমন ডক্টর মিজানুর রহমান আজারি, উনি একজন ফেমাস এবং উনি ভালো মানুষ, ওনাকে আমি পছন্দ করি। তবে আমাদের আলোচনাগুলো যেভাবে মৌখিক ভাবে বলি আমরা যে আসলে আমাদের মেডেল থাকা দরকার, মানুষদেরকে আমাদের সরল পথে ডাকা দরকার, ঠিক আসলে এই কথাটার সাথে কাজেরও মিল থাকতে হবে। তোর আলোচনাগুলো মনে হয় আসলে সমান্তরাল এবং মধ্যম পন্থা, বাট উনি কিছু আলোচনা করতে গিয়ে কিছু জায়গার মধ্যে উনি ব্যক্তিগতভাবে সাহাবাদের ব্যাখ্যা, হাদিসের রেফারেন্স, হাদিসের ব্যাখ্যা উনি ব্যক্তিগতভাবে দিয়েছেন। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা এটা ব্যক্তিগতভাবে দেওয়া যাবে না। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কোরআন হাদিস থেকে কিংবা সাহাবাদের কৌল থেকে কিংবা তাবিঈন মুহাদ্দিসের মুফাসসিরের কথা থেকেই ব্যাখ্যা করতে হবে। উনি একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে যে সাহাবার মুআমালা হয়েছিল সেখানে উনি বর্তমানের একটি নেশাখোরদের যে কিছু চিত্র সেটা তুলে ধরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে আবেহেলা বলে ফেলছে। তো এই আবেহেলা বলাটাই আসলে এই আবেহেলা একটা উনি বাংলাদেশের একটি ভাষা, নেশাখোররা যেমন বললে একটু মাতাল মাতাল অবস্থা হয়ে যায়, ঠিক সেই শব্দটা ইউজ করেছে। তবে হাদিসের মধ্যে কিন্তু আসলে কোনো শব্দ নেই, কোনো মুহাদ্দিসের কোনো মুফাসসির কিন্তু আসলে এই ধরনের শব্দ কিন্তু উচ্চারণ করেনি। তো এর দ্বারা কিন্তু সাহাবাদের কিছুটা অপমান, মর্যাদায় কিছু অপমানিত হয়ে যান সাহাবারা, কিছুটা তাদের শান কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এই জিনিসটাকে সে কতটুকু পরিমাণ অন্যায় করেছে বা আসলে এটা কোন পর্যায়ে করেছে আমি সেটা বলছি না, বাট আসলে সাহাবাদের ব্যাপারে এই ধরনের নিজস্ব ব্যাখ্যা আসলে না করা উচিত। ঠিক উনি তাবলীগের একটা অবস্থা বর্ণনা করতে গিয়ে কিন্তু বলে ফেলছে যে তাবলীগের ভাইরা বয়ান করে, ভালো কথা বলার জন্য বয়ান করতেই হবে, ভালো কথা। উনি এই দুটোকে সমর্থন জানিয়েছে। তবে সূক্ষ্মভাবে তাবলীগের উপরে একটু কিন্তু আঘাত হানা হয়েছে এবং তাবলীগের উপরে সর্বোপরি তাবলীগের উপরে আঘাত হানা হয়েছে সেটা নয় বাদই দিলাম, কিন্তু যে উচ্চারণগুলো করেছে সেটা অন্যভাবেই করতে পারতো, কিন্তু আল্লাহ এবং রাসূলকে নিয়ে কিন্তু সেখানে কিছু উপহাসমূলক কথা হয়েছে। যেমন তিনি বলেছে, দেখেন একজন ব্যক্তি সে তাবলীগে গিয়ে বয়ান পায় না, আনিশা বলে দিয়েছে তুমি বয়ান করো, তবে সে দাঁড়াই বলতেছে আল্লাহ হালায় আমাকে পাঠাইছে, নবী হালায় আমাদেরকে বলে গেছে, আমির হালায় আমারে নির্দেশ দিয়েছে, আমি হালা বয়ান করতেছি। এই যে কথাগুলো উনি বলেছে আসলে আল্লাহ এবং রাসূলকে সম্মিলিত ভাবে তিনি এই কথাগুলো বলেছেন। উনি এই কথাটা অন্যভাবে বুঝতে পারতেন, কিন্তু আল্লাহ এবং রাসূলকে মিলে একটু উপহাসমূলক কথাতে আমার মনে হচ্ছে যেখানে ইসলামের কিছুটা শান মর্যাদা আসলে ক্ষুণ্ণ হচ্ছে। রাসূলকে উনি স্মার্ট বুঝতে গিয়ে উনি সিক্স প্যাক বলেছেন। এই কথাটা ব্যাখ্যা করতে গিয়ে কেউ কেউ আবার তাকে কাফেরও ফতোয়া দিয়েছেন, আসলে এটা অতিরঞ্জিত হয়েছে। বা রাসূলের স্মার্ট বুঝতে গিয়ে সিক্স প্যাক বলাটা আসলে এটা সাহাবাদের বা কোনো তাবেঈনদের মুহাদ্দিসিনদের কোনো কৌল আছে কিনা সেটা কিন্তু আমাদের বুঝতে হবে।
এই জন্য সাহাবাদের পরিচয়, রসুলের পরিচয়, আল্লাহর পরিচয় দিতে গিয়ে নিজের মন গড়া কোনো উক্তি দেওয়া যাবে না। হ্যাঁ, তাফসিরের জাদিদ আছে, কদিম তাফসির, জাদিদ তাফসিরের মধ্যে একটা কম্পারিজন হয়। যেমন আগের অনেক জিনিস বললে বর্তমান যুগে বুঝবে না, ঠিক, কিন্তু এমন কোন শব্দ না বলা যে শব্দ দ্বারা আসলে কোনো নেগেটিভ কোনো কিছু ইঙ্গিত করা যায়, এরকম কিছু না বলার জন্য আমি সকল ধর্মীয় লিডারদেরকে আহ্বান জানাচ্ছি। আমি আবার বলছি, মেজর আজহারি সাহেবকে আমি ভালোবাসি, উনি একজন ভালো মানুষ। তবে আমি ওনাকে আহ্বান জানাচ্ছি যে আসলে কোনো বিষয় ব্যাখ্যা করতে গিয়ে যেন এমন জাদিদ যেন কিছু না আসে যার দ্বারা বিতর্কের সৃষ্টি হয় এবং যার দ্বারা ইসলাম এবং নবী রাসূলদের মর্যাদা, সাহাবাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমি সর্বশেষ বলতে চাচ্ছি, আমাদের দেশে এখন ইসলামের ব্যানারে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যানারে এক হওয়ার একটি সময়। এই মুহূর্তে আমরা এমন ভাবে ভাগ হতে চাই না এবং আমাদের জন্য এটা সমুচিত হবে না আমাদের ভাগ করে ফেলা, ইসলামকে ছোট ছোট করে দুর্বল করে ফেলা। এই জন্য আমাদের বিভিন্ন দলে বেলারে ভাগ হয়ে ইসলামকে শক্তি করা, আমাদের দুর্বল করা আমাদের জন্য সঠিক হবে না। আমি সর্বশেষ বিশ্ব মুসলিম জাতিকে আহ্বান জানাবো যে আমরা যেন সব কিছু ভুলে গিয়ে আদর্শিক ভাবে বা গঠনতন্ত্রগত দিক থেকে দলের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু যেই জায়গাটায় এক হওয়া সম্ভব এমন একটি মেরুকরণকে ধরে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটাকে সামনে রেখে আমরা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক কিভাবে হব সেই দিকে আমরা অগ্রসর হয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যের ডাক দিয়ে, ঐক্যের আহ্বানে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।